হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের 2024 জিএনএম এএনএম এর যে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট হয়েছে 22 তারিখে, তার উপর রিগার্ডিং করে একটা পার্টিকুলার ভিডিও নিয়ে, যাতে করে তোমরা এই ডিসাইডটা করতে পারবে যে তোমাদের যে 28 বা 29 তারিখ থেকে যে মপ আপ রাউন্ডের জন্য 2024 জিএনএম এএনএম এ গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য যে মপ আপ রাউন্ডটা হতে চলেছে, যা রেজিস্ট্রেশন আঠাশে আঠাশে নভেম্বর এবং 29শে নভেম্বর হচ্ছে, এবং যার চয়েস ফিলিং বা ফাইনাল চয়েস লকিং হচ্ছে 29শে নভেম্বর। তো তোমরা সেই পার্টিকুলার জায়গায় যদি বসো, মানে মপ আপ রাউন্ডে বসবে কিনা প্রথমে সেটা প্রশ্ন। যদি বসো, তাহলে তার পার্সপেক্টিভে তোমরা কতটা সিটের দিকে এগোতে পারবে, মানে তোমরা কতটা প্রবাবিলিটি থাকবে তোমাদের চান্স পাওয়ার, তার উপরে বেস করে আমি কিছু কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমি টু বি ভেরি অনেস্ট, আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি বানাবো না। রিজন হচ্ছে এটাই, কারণ অনেক রকম কাট অফ নিয়ে এবার হাহাকার পড়ে গেছে। কাট অফের ইনফ্লেশন প্রচুর হয়ে গেছে, যেমন মূল্য বৃদ্ধি হয়, যেমন আমাদের টাকার দাম হয় না, মূল্য বৃদ্ধি, যে কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ঠিক তেমনি কাট অফের দাম এবার অনেক বেড়ে যাচ্ছে। ঠিক, এবার দাম বেড়ে যাচ্ছে ইন দ্য সেন্স, আমি নর্মাল সেন্সে বলছি, বাকিরা অন্য সেন্সে নিলে কিছু করার নেই। ঠিক, এইবার আমি তোমাদেরকে এটা বলতে চাইছি যে 2024-এর জিএনএম এনএম এর ফার্স্ট অ্যালটমেন্টে যা দেখা গেছিল, সেখানেই অনেকের মনে এটা চলছে যে দুর্নীতি হয়েছে বা কোনো কোনো পার্টিকুলার জায়গাতে দুর্নীতি হচ্ছে। বাট আজকে আমি কিছু কথা বলবো যে তোমার সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা দেখো, সেই জায়গায় দেখার পর তোমাদের মনের মধ্যে আরো কয়েকটা ছায়া পড়বে যে না, আদৌ কি এটা দুর্নীতি নাকি আদৌ কি এটা গভর্নমেন্টের ফল্ট। বাকিটা এখন তোমরা ডিসাইড করবা। বাট সবার আগে এটা হচ্ছে কথা যে তোমরা যে 2024-এর যারা মপ আপ রাউন্ডে বসতে চলেছে বিশাল এক্সপেকটেশন নিয়ে, যে ফার্স্ট রাউন্ডে হয়তো কি হয়েছে, সেকেন্ড রাউন্ডে হয়ে যাবে হয়তো, সেকেন্ড রাউন্ডে হলো না, তাহলে হয়তো মপ আপে হয়ে যাবে, বা যারা ভাবছে মপ আপে হবে না, স্পটে হয়ে যাবে। আমি বলবো হোপ রাখা ভালো, হোপ নিয়েই সবাই চলে। বাট যা চলছে সিনারিও 2024-এর জিএনএম এনএম এর কাউন্সিলিং এ কাট অফ নিয়ে, তা কিন্তু একদম হাহাকার লেভেলের। তো সবকিছু অবশ্যই তোমরা মপাপে বসো, আমি বলবো না মপাপে বসবা না, অবশ্যই মপাপে তোমরা অ্যাপিয়ার করো। বাট অ্যাপিয়ার করার আগে কিছু সত্যটা যাচাই করে নাও যে আমি যে বসতে চলেছি, ইজ ইট অনলি যে আমি বসবার হয়ে যাবে, নাকি ইজ ইট জাস্ট অনলি ফর ট্রায়াল, এরকম কিছু একটা। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি কিছু তোমাদেরকে সেকেন্ড যে অ্যালটমেন্ট হয়েছে সেগুলোর কিছু ডাটা বলবো, সেই ডাটার উপর বেস্ট করে আমি মপাপে তোমরা বসতে পারবা বা পারবে না সে ব্যাপার, পারবা তো সবাই, মানে বসে লাভ হবে না লাভ হবে না সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো। তো চলো প্রথমে শুরু করা যাক। দেখো, এই যে 2024-এর জেএনএম এনএম এর সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্টটা পাবলিশ হয়েছে, সেটা কবে হয়েছে? 22 নভেম্বর দেখো, ফার্স্ট আমি কিছু কথা বলি যে যখন 2000, আমি এক সাইডে কি নিয়েছি এএনএম, এক সাইডে নিয়েছি আমি জিএনএম। ভালো করে দেখো, এক সাইডে নিয়েছি আমি এএনএম, এক সাইডে নিয়েছি আমি জিএনএম। এএনএম এর নিচে লিখেছি ফার্স্ট, মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, আর পাশে লিখেছি সেকেন্ড রাউন্ডের রেজাল্ট। ঠিক, আমি এটা থেকে এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টে আর সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্টে কতটা চেঞ্জ হয়েছে। দেখো, প্রথমেই তো আনএক্সপেক্টেড, আমি কার কথা বলছি? এএনএম এর কথা বলছি। জিএনএম পরে আসছে, আগে এএনএম এর কথা বলছি। এএনএম এর ফার্স্ট রাউন্ডে যে অ্যালটমেন্টটা হয়েছে, তার যেটা ক্লোজিং র্যাঙ্ক ছিল, ঠিক, সেটা ছিল 784, কাকদ্বীপে পেয়েছিল, কাকদ্বীপ হসপিটালে। ঠিক, আবার বলছি, যারা জেনারেল ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, বা যাদেরকে ওপেন ক্যাটাগরিও বলা হয়, তো ওদের ফার্স্ট রাউন্ডে যারা এএনএম এর সিট পেয়েছিল, লাস্ট র্যাঙ্ক কত ছিল? 784। মানে ওপেন ক্যাটাগরি 784 যাদের র্যাঙ্ক ছিল, তারা লাস্ট ফার্স্ট রাউন্ডে কি পেয়েছিল? এএনএম সিট পেয়েছিল। কোথায় পেয়েছিল? কাকদ্বীপে পেয়েছিল। এইবার তাহলে কি হয় যে ফার্স্ট রাউন্ডে 700 গেলে পরের রাউন্ডে তার থেকে একটু বেড়ে যায়, এটাই আমার ধারণা থাকে, তাই তো? যে ফার্স্ট রাউন্ডে যদি কোথাও কোনো একটা কাউন্সিলিং হচ্ছে, ফার্স্ট রাউন্ডে 100 পর্যন্ত গেছে, তাহলে সেকেন্ড রাউন্ডে 150 বা 200 বা 300 মানে বাড়বে, আর একটু বেশি র্যাঙ্কে যাবে। কিন্তু এখানে দেখো কি হয়েছে, সেকেন্ড রাউন্ডে হাইয়েস্ট কত গেছে? প্রথম রাউন্ডে কত পেয়েছিল, কত র্যাঙ্কে পেয়েছিল? 784-তে। তাহলে সেকেন্ড র্যাঙ্কে কি হওয়া উচিত ছিল? বেশি র্যাঙ্কে পাওয়া উচিত ছিল, কিন্তু দেখো কমে গেছে কত? 686, কমে গেছে 686। মানে অলমোস্ট 98 তো বাড়ার কথা। মানে হিসেবে জেনারেলি কি হয়, ফার্স্ট রাউন্ডের পরে যখন সেকেন্ড রাউন্ড হয়, তখন কাট অফ বেশিতে চান্স পাওয়া যায়, কিন্তু সরি, বেশি র্যাঙ্কে চান্স পাওয়া যায়। কিন্তু এখানে দেখো, আগে র্যাঙ্কে চান্স পেয়েছিল 784-তে, এখন চান্স পেলো কত? 686-তে। তার মানে 98 র্যাঙ্ক কমে গেল। অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেকেই ভুল করছো। কি দেখো, ফার্স্ট রাউন্ডে যারা 784-তে, ধরে নাও 784-তে পেয়েছিল, যেমন কেউ কাকদ্বীপ, আমি জানি না কে পেয়েছিল, বাট আমি বলছি ধরে নাও 784 থেকে কাকদ্বীপ পেয়েছিল, এক্স, তার নাম এক্স। এবার এক্স কি করলো? কাকদ্বীপে চান্স পেলো, ও কি করলো? আপগ্রেডেশন করলো। কি করলো? আপগ্রেডেশন করলো। তাহলে সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট হবে, সে কি করবে? যে কাকদ্বীপের থেকে যেগুলো কম র্যাঙ্কে,
উপরে কলেজগুলো ছিল সেগুলোতে চান্স পাবে। তাহলে ও কি করেছে, হয়তোবা আমি বলছি এরকম ওই বলে না, অনেকেই যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিল তারা কি করেছে, আপগ্রেডেশন করেছিল এএনএম এ। ঠিক, ওরা আপগ্রেডেশন করে কি করেছে, আরো আপের দিকে চলে গেছে, ওই জন্য র্যাঙ্কটা কি হয়েছে, কমে গেছে। কথা ঢুকেছে? কোনো দুর্নীতি হয়নি এখানে, মানে দুর্নীতি হয়েছে কিনা আমি জানি না, বাট আমি এই পার্টিকুলার জায়গাটা বোঝাচ্ছি যে ফার্স্ট যখন কাউন্সিলিং এর রেজাল্ট হয় তখন ওপেন ক্যাটাগরিতে 784 র্যাঙ্কে গেছিল, সেকেন্ডে গেল কত, 686। আচ্ছা, এটা গেছিল কোথায়, কাকদ্বীপে। এটা গেছে কোথায়, রঘুনাথপুর এসডি হসপিটালে। কোথায় গেছে, রঘুনাথপুর এসডি হসপিটালে। আবার বলছি, যারা ফার্স্ট রাউন্ডে 784 লাস্ট গেট পেয়েছিল এএনএম, ক্লোজিং র্যাঙ্ক ছিল, এবার 600 কত হচ্ছে, 86, তারপর 98 র্যাঙ্ক আরো কমে গেছে। কি করে কমলো, যারা ফার্স্টে পেয়েছিল তারা আপগ্রেডেশন করে দিয়েছে। তার মানে এখান থেকে এটা ক্লিয়ারলি ইন্ডিকেশন তুমি পাচ্ছ যে এএনএম এর জন্য আর জেনারেল সিট নেই, জেনারেল ক্যাটাগরির সিট নেই। যারা জেনারেল ক্যাটাগরির আছো, এখনো হোপ লাগিয়ে বসে আছো যে আমি এখনো মপ আপ রাউন্ডে বা স্পট কাউন্সিলিং বা হোয়াট এভার যে রাউন্ড গুলো হবে, সেই রাউন্ডে এখন আমি জেনারেল ক্যাটাগরি হওয়ার সত্ত্বেও আমি চান্স পাবো, তারা আর পাবে না। কারণ অলরেডি এখানে এই ইনফ্লেশন দেখে এটাই বোঝা যাচ্ছে যে জেনারেলের কিন্তু আর কোনো র্যাঙ্ক নেই, মানে জেনারেল ক্যাটাগরির এএনএম এর জন্য আর কোনো সিট নেই। এটা আমাদের রিজার্ভেশন সিস্টেম খারাপ বলো, আমাদের গভর্নমেন্ট খারাপ বলো, যা বলবা তাই বলো, যার দোষ তাই, কারণ রিজার্ভেশনের জন্য এইসব জিনিস হচ্ছে। আর আমিও বুঝতে পারি না যে 875টা সিট এএনএম এর টোটাল, সেই জায়গায় প্রথম 300টা সিট শুধু 350 সিট শুধুমাত্র ক্যাটাগরিদের জন্য, শুধুমাত্র ক্যাটাগরিদের জন্য। তাহলে কি ক্যাটাগরি ছাড়া বাকিদের কি কোনো ভ্যালু নেই? তার মানে ক্যাটাগরি থাকবে, তাহলে আমি প্রিপারেশন করবো যে আমি একটা পার্টিকুলার লাইনে যাবো, তার জন্য প্রিপারেশন করবো। ক্যাটাগরিটা এতটাই ইম্পর্টেন্ট, রিজার্ভেশন এত ইম্পর্টেন্ট। রিজার্ভেশন হ্যাঁ হলো না কেন, 10,000 সিট আছে, 1,000 রিজার্ভেশন থাকলো, ওটা আলাদা কথা। বাট এখানে 875টা সিট, টোটাল 800টা সিট, 800 সামথিং সিট, সেখান থেকে সামনের 300 350 সিটই শুধুমাত্র রিজার্ভেশনের জন্য। এটা ঠিক না, এটা তো জেনারেল ক্যাটাগরিদের জন্য বাজে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তার মধ্যে উল্টো পাল্টা এই যে সিভিল ডিফেন্স, দেখ বলছি, সিভিল ডিফেন্সের যে এএনএম এর যে ফার্স্ট র্যাঙ্কে সিট পেয়েছিল, সেকেন্ড র্যাঙ্কে কি হলো, তার কোনো আপগ্রেডেশনই হয়নি। মানে সিভিল ডিফেন্সের দিক থেকে কোনো ভর্তিই হয়নি সেকেন্ড রাউন্ডে, অ্যালটমেন্টই হয়নি। তাহলে কি হলো, ওই কোটাটা পার্টিকুলারলি খেয়ে বসে থাকলো কারা, সিভিল ডিফেন্স। ওটা কাদের জন্য খুলতো, জেনারেলদের জন্য খুলতো। তো যারা সিভিল ডিফেন্সের জন্য করছো, তাদের তো অ্যাকচুয়ালি জেনারেলেই তো চান্স পাবা তোমরা। তাহলে তোমরা তো নিজের চান্সটা তো পাবাই জেনারেলেই হয়ে, ফালতু জেনারেলটাকে তোমরা কি করছো, কনস্ট্রিক্ট করছো, সিটটাকে কমাচ্ছ। আর একটা গভর্নমেন্টের জন্য আমি বুঝতে পারছি না কি সব ক্যাটাগরি সিভিল ডিফেন্স করে বের করে রেখে দিয়েছে। আর এখানে তার মানে বুঝতে পারছো ক্লিয়ারলি যে যেহেতু 800টা সিটের মধ্যে প্রথম 350টা সিট রিজার্ভেশনে চলে গেছে, তাহলে তোমাদের জন্য আর এই যে সেকেন্ড রাউন্ডের কাট অফ দেখে মনে হচ্ছে, র্যাঙ্ক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমাদের আর অ্যাভেলেবেল সিট নেই। কার জন্য, ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির এএনএম এর জন্য। চলে আসো ওবিসি এতে, চলে আসো। ওবিসি এতে কত ছিল, 877 ছিল। মানে ফার্স্ট রাউন্ড যখন হয় তখন 877 র্যাঙ্ক পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক, এগুলো সবগুলো কিন্তু ক্লোজিং র্যাঙ্ক বলছি আমি। 877 পর্যন্ত র্যাঙ্কের চান্স পেয়েছিল। এবার কততে গেছে, এবার কততে গেছে, 930 গেছে। কত গেছে এবার, 930 গেছে। কোথায় গেছে, কাকদ্বীপে গেছে। কোথায় গেছে, কাকদ্বীপে গেছে। কোথায় গেছে এটা, কাকদ্বীপ এসডি হসপিটালে গেছে। মানে ফার্স্ট রাউন্ডে 877 গেছে, এখানে 930। তাহলে দেখো কতটা বেড়েছে, এখানে 23 আর এখানে 30। মানে যারা 53 র্যাঙ্ক বেড়েছে, 53 কত, 53 র্যাঙ্ক বেড়েছে। মানে আগে 877 পেয়েছিল, এবার 930 পেয়েছে। 930 কোথায় পেয়েছে, কাকদ্বীপ এসডি হসপিটাল পেয়েছে। ঠিক। ওবিসি বিতে দেখো 966 পেয়েছিল কোথায়, ফার্স্ট রাউন্ডে। ওবিসি বিদের ক্ষেত্রে বলছি, 966 পেয়েছিল কোথায়, ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কত গেছে, 983, 983। মানে এখানে কত বেড়েছে, এখানে তুমি ম্যাক্সিমাম তুমি বলতে পারবা কত, যে এখানে 4 ওখানে 3 7 17 বেড়েছে। কত বেড়েছে, 17। মাত্র 17 র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে। তার মানে কতটা সিট বাড়ছে বুঝতেই পারছো। ফার্স্টের থেকে সেকেন্ডে যেতেই মাত্র 17টা বাড়ছে, তাহলে মপাবে কত আর বাড়বে, ক্লিয়ার হয়ে যাচ্ছে মাথায়। আচ্ছা চলো এসসিদের দেখো, এখানে 1592 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্কে গেছিল। কত গেছিল, 1592। মানে 1592 পর্যন্ত যাদের র্যাঙ্ক ছিল এসসি ক্যাটাগরিতে, তারা ফার্স্ট কাউন্সিলিং এ কিন্তু চান্স পেয়েছিল। সেকেন্ড কাউন্সিলিং কত গেছে, 1632 গেছে। কোথায় গেছে, রঘুনাথপুর এসডি হসপিটাল। কোথায় গেছে, রঘুনাথপুর এসডি হসপিটালে। তাহলে এখানেও দেখো 1500, মানে এখানে 8 আর এখানে 32, মানে 40 বেড়েছে। তার মানে এখানে বাড়লো কত, 50 অলমোস্ট, 53, 53। এখানে বাড়লো কত, 17। র্যাঙ্কের কথা বলছি আমি, এখানে বাড়লো কত, 40। তার মানে ফার্স্ট থেকে সেকেন্ড রাউন্ডে যেতে বাড়ছে কত, 53, 17, 40। তাহলে মপ আপে কত বাড়বে, ম্যাক্সিমাম ধরে রাখো 50 বাড়বে। তাই বেশি তোমরা আশাই করিও না। তবে এটা ম্যাক্সিমাম রাউন্ড ফিগারে নিলাম।
তাও এর বেশি তোমরা আশাই করি না, যে ধরো এরপরে মপআপ হচ্ছে, যার রেজিস্ট্রেশন 28 বা 29 তারিখে হচ্ছে, তো মপআপে যারা যারা অ্যাপিয়ার করছো, তারা যদি তাদের র্যাঙ্ক এরকম থাকে যে 1632 আছে ওই এসসি ক্যাটাগরিতে, তাহলে তার সাথে 50 যুক্ত করে নাও, কত হলো 1680-90, ঠিক তারাই চান্স পাওয়ার মানে চান্স হতে পারে, তাও হবে কিনা শিওর নাই। কথা বুঝতে পারছো আমি? মানে যাদের ধরে নাও 16, 1700, 1800 আছে, তারা তো ভুলেই যায়, এরকম একটা গল্প হয়ে গেছে। আচ্ছা এসটি ক্যাটাগরি দেখো, এসটি ক্যাটাগরি ফার্স্ট র্যাঙ্ক, ফার্স্টে কত গেছিল, 11,462 গেছিল বারাসাত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে, 11,462 পেয়েছিল ক্লোজিং র্যাঙ্ক, কোথায়, বারাসাত মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। এবার কত পেয়েছে, 11,468, মানে 6 র্যাঙ্কের ডিফারেন্স হয়েছে। মানে কথাটা বুঝতে পারছো, যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিল যে র্যাঙ্কে, তার থেকে 6 র্যাঙ্কে উপরে আপগ্রেডেশন হয়েছে। কথা বুঝতে পারছো? তার মানে কি পরিমাণে সিট গুলো আর অ্যাভেলেবল নেই, বা কি পরিমাণে তোমার রিজার্ভেশন ঢুকে গেছে, কিছু করার নেই তোমার এখানে আর। ইডাব্লিউএস কত পেয়েছিল, এই নেমের কথাতে বলছি এখনো, 3,319 পেয়েছিল ইডাব্লিউএস ক্লোজিং র্যাঙ্ক, ঠিক। এবার পেয়েছে কত, 3,813। এই জায়গায় একটু হলেও অনেকটা দেখা গেছে যে মোটামুটি মোটামুটি 493 র্যাঙ্ক পর্যন্ত আপগ্রেড হয়েছে। মানে ফার্স্ট রাউন্ডে যা হয়েছিল তার থেকে 493 র্যাঙ্ক কি হয়েছে, বেড়েছে, যেখানে চান্স পেয়েছে, যেখানে চান্স পেয়েছে, ঠিক। চলে আসো এ নেমে, চলে আসো, কোথায় চলে আসো, মানে এ নেমে। এ নেমের ক্ষেত্রে দেখো, এ নেমের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে ছিল ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি, কত পেয়েছিল, 3,827, মানে 3,827 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক ছিল ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কত হয়েছে, 3,903, 3,903, মানে এটা তুমি বলতে পারো অলমোস্ট কত গেছে, এটা অলমোস্ট ধরতে নাও তুমি 76 মতো ডিফারেন্স হচ্ছে, কত হচ্ছে 76 মতো, মানে 76 র্যাঙ্ক পর্যন্ত বেড়েছে, কত 76, খুব একটা হাই না। মোটামুটি এটা প্রত্যেক বছর 150 থেকে মানে 150 থেকে 200 র্যাঙ্ক পর্যন্ত বাড়ে, এটা সেটা এখানে 76 পর্যন্ত বেড়েছে। ওবিসি এর জন্য দেখো কত ছিল, 4,584 ছিল, কত ছিল, 4,584 তে ক্লোজিং র্যাঙ্কে পেয়েছিল ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কত পেয়েছে, 4,943, কত পেয়েছে, 4,943, কোথায় পেয়েছে এটা, এসডি হসপিটালে, রঘুনাথপুর যে এসডিএইচ হসপিটাল আছে, এসডি হসপিটাল, সেই রঘুনাথপুর এসডি হসপিটালে পেয়েছে কত, সেকেন্ড রাউন্ডে 4,943, কত পেয়েছে, 4,943 পেয়েছে, ঠিক। আচ্ছা এবার দেখো ওবিসি বির জন্য, ওবিসি বি যারা ফার্স্ট রাউন্ডে জিএনএম এ চান্স পেয়েছে, সেটা কত ছিল, 3,841, কত ছিল, 3,841। আবার বলছি, ওবিসি বি ফার্স্ট রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক ছিল 3,841, সেকেন্ড রাউন্ডে কত দূর গেছে, 3,973 গেছে, কত গেছে, 3,973, মানে মোটামুটি বলতে পারো 100 প্লাস, কত 100 প্লাস র্যাঙ্ক মতো ইনফ্লেশন হয়েছে। এটা ওয়েল এন্ড গুড, যারা ওবিসি বি তে গেছে তাও একটা স্ট্যান্ডার্ড গেছে, ঠিক। ওবিসি বি এতেও স্ট্যান্ডার্ড গেছে, বাট ওই জেনারেলের ক্ষেত্রে, জিএনএম এর ক্ষেত্রে, যেটা মোটামুটি 150 থেকে 200 যায়, সেখানে কত গেছে, মাত্র 76 র্যাঙ্কের বাড়তি দেখা গেছে। এসসিদের দেখো, এসসিদের 6,313 গেছিল, ফার্স্ট রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক ছিল, ফার্স্ট রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, 6,313, সেকেন্ড রাউন্ডের র্যাঙ্ক দেখো 6,548, যেটা পেয়েছে কোথায়, বার্নপুর হসপিটাল, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, বার্নপুর হসপিটালে পেয়েছে, কোথায় পেয়েছে, বার্নপুর হসপিটালে, সেন্ট্রাল গভর্নমেন্টে। কত ছিল, 6,313 থেকে 6,548, ঠিক। এসটি ক্যাটাগরি দেখো 20,741 ছিল, মানে 20,741 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্কে চান্স পেয়েছিল। এবার গেছে কত, 21,307, সেটাও পেয়েছে কোথায়, ইএসআই শিয়ালদা, সেন্ট্রাল গভর্নমেন্ট ইএসআই, যেটা শিয়ালদায় আছে, সে শিয়ালদা ইএসআই হসপিটালে পেয়েছে কত, মানে র্যাঙ্ক গেছে কত, 21,307, মানে 20,741 ছিল, এখানে 20,700 ধরো, এখানে 21,300, মানে মোটামুটি 600 র্যাঙ্কের পর্যন্ত ইনফ্লেশন হয়েছে, ঠিক আছে। এটা ওয়েল এন্ড গুড, এইরকমই যায়। আচ্ছা সিভিল ডিফেন্সে চলে আসো, সিভিল ডিফেন্সে কত গেছে, এখানে 6,523, 6,523 ফার্স্ট রাউন্ডে গেছিল, সেকেন্ড রাউন্ডে কত গেছে, 7,321 গেছে, কত গেছে, 7,321 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু জিএনএম এ গেছে। আর ইডাব্লিউএস পর্যন্ত, যারা ইডাব্লিউএস এর ক্লোজিং র্যাঙ্ক কত ছিল ফার্স্ট ইয়ারে, ইডাব্লিউএস এর ক্লোজিং র্যাঙ্ক কত ছিল ফার্স্ট কাউন্সিলিং এর, 8,340, কত ছিল, 8,340। সেকেন্ড এর ক্লোজিং র্যাঙ্ক কত হচ্ছে, 9,416, যেটা পেয়েছে কোথায়, কালিম্পং, দার্জিলিং, কোথায় পেয়েছে, দার্জিলিং এর কালিম্পং। আবার বলছি ইএসআই এর ক্ষেত্রে জিএনএম এর জন্য, ইএসআই কত ছিল, 8,340 ছিল, যেটা ফার্স্ট রাউন্ডে পেয়েছে, সেকেন্ড রাউন্ডে কত পেয়েছে, 9,000, কত র্যাঙ্ক পর্যন্ত গেছে, 9,416। তার মানে তুমি বুঝতে পারছো যে জিএনএম এর ক্ষেত্রে মোটামুটি তাও 176, জেনারেলে 76, 200, এসসি এসটির ক্ষেত্রে 500, 600 পর্যন্ত কিন্তু ইনফ্লেশন, মানে র্যাঙ্কের কিন্তু বাড়তি দেখা গেছে কাউন্সিলিং এর সময়। কিন্তু এএনএম এর ক্ষেত্রে কিন্তু সিভিয়ার অবস্থা, এএনএম এর ইভেন র্যাঙ্ক তো বাড়েইনি, এএনএম এর যে জিএনএম এর জেনারেল ক্যাটাগরি, সে র্যাঙ্ক মানে সিট কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু এখানে কি হয়েছে, আপগ্রেডেশন হওয়া সত্ত্বেও, ঠিক, এখানে কিন্তু র্যাঙ্ক কিন্তু
প্রথমের থেকে কোথায় বাড়ার কথা সেখানে আরো কমে গেছে, 784 থেকে 686 হয়ে গেছে রঘুনাথপুর এসডি হসপিটালে। এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ফার্স্ট রাউন্ড থেকে যাদের এক্সপেকটেশন ছিল যে ফার্স্ট রাউন্ডটা হয়নি তো সেকেন্ড রাউন্ডে হয়ে যাবে, হয়তো অনেকের হয়েছে, তাদের জন্য শুভেচ্ছা রইলো, বাট যাদের হয়নি তারা কিন্তু মাথায় এই জিনিসটা নাও যে এমনটা না যে মপ আপে বসলেই কিন্তু হয়ে যাবে, আবার পরে ডিমোটিভেট হবে, তার থেকে বরঞ্চ রিয়ালিটি ফেস করা উচিত। যে এখন এটা বুঝে নাও যে সেকেন্ড রাউন্ডে যে হবে তার কোনো সেকেন্ড রাউন্ড বুঝে মপ আপে হবে এমন কিন্তু তার কোনো মানে নেই, কারণ ফার্স্ট থেকে যখন সেকেন্ডে মুভ করেছে তখনই কিন্তু র্যাঙ্কের খুব একটা ইনফ্লেশন দেখা যায়নি। তো এটা আগে থেকে মাথায় রাখো। তবে সবাই যাদের যাদের ক্লোজিং বর্ডারে আছে, যে এই যে ধরে নাও সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্টের পরে যে এই যে আমি র্যাঙ্ক গুলো রেখেছি এর আশেপাশে আছো, তারা কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ডে বসো, হলেও হতে পারে কোথা থেকে চান্স তোমাদের হতে পারে। লড়াই তো করতেই হবে, বাট আমাদের রিজার্ভেশন সিস্টেমটা বিশেষ করে এএনএম এর জন্য কিন্তু সিভিয়ার হয়ে গেছে। তো যদি তোমাদের মনে হয় যে মপ আপে বসবো, অবশ্যই মপ আপে অ্যাটেন্ড করো, যা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 28-29 তারিখে, আর অবশ্যই চয়েস ফিলিং করবা বেটার ওয়েতে, যাতে করে ইজি হয় তোমাদের গ্রাস করতে কলেজগুলো। যে যে ধরে নাও কারো কারো ধরো আমি বলছি কারো ওবিসি বি ক্যাটাগরি আছে, ওবিসি বি থেকে 983 তে গেছে, কোথায় গেছে কাকদ্বীপে গেছে, যাদের ধরো না 986-85 এরকম র্যাঙ্ক আছে, ঠিক, যাদের ওবিসি বি ক্যাটাগরিতে এনএম এর কথা বলছি আমি, তারা কি করবা দূরের মানে যেগুলো তো বেশি র্যাঙ্ক গেছে যেমন কাকদ্বীপ ফাকদ্বীপ সেগুলোকে ফার্স্টের দিকে সাজাবা, তাহলে বেশি বেটার হতে পারে তোমাদের চান্স পাওয়ার জন্য, ঠিক। আচ্ছা যদি সেরকম মনে হয় তাহলে আমি একটা ছোট্ট ভিডিও 4-5 মিনিটের ভিডিও আমি এক্সট্রা করে বানিয়ে দিব কিভাবে তোমার মপ আপ রাউন্ডে কলেজটা সাজাবে যাতে করে চান্স থাকবে তোমাদের কলেজ পেয়ে যাওয়া, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমাদের যে কমেন্টসে যদি কোনো ইনকোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জিজ্ঞেস করো, আমি তোমাদের পার্সোনালি অ্যান্সার করে দেবো। চলো বাই, থ্যাংক ইউ।